চন্দ্রকোনার ছবিটা তো দেখলেন, এবার দেখাবো নদীহার তেহট্টের ছবি। নদীহার তেহট্টেও একই ঘটনা, যেখানে সরকারি জমি দখল করে রাখা হচ্ছে। কারা দখল করেছে এবং এই দখলের জন্য সরকারি প্রকল্পের কাজ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। কারা এই কাজ করলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, সমীর জানাবেন আমাদের আরো বিস্তারিত। সমীর, কতদিন ধরে এই জমি দখল করে রেখেছেন, কারা রেখেছেন? সরকারি প্রকল্পের কাজ তো বন্ধ, এই দখলদারির জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সোনিয়া, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এরকমটা কিন্তু অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের। তেহট্টর শ্যামনগর পঞ্চায়েত, এখানকার পঞ্চায়েতের উদ্যোগে তেহট্টরি পঞ্চায়েত সংলগ্ন কিছুটা দূরে এলাকায় প্রায় 26 শতক খাস জমি ছিল। সেই জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েতের উদ্যোগে, এবং বিএলআরও ওই জায়গাটা চিহ্নিত করে দেন সেখানে এই প্রকল্প করার জন্য। কিন্তু যখন পঞ্চায়েত কর্তৃপক্ষ সেখানে যান, দেখেন অলরেডি সেই জমিটা কিন্তু কয়েকজন লোক জবরদখল করে রেখে দিয়েছেন। এবং তারা যখন জানতে পারেন এই এলাকায় একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হবে, তৎক্ষণাৎ তারা কিন্তু সেই জবরদখল করার জায়গায় বিল্ডিং নির্মাণ শুরু করেন এবং পাকা নির্মাণ করেন। কিন্তু এই সময় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু স্থানীয় প্রশাসন, বিএলআরও, বিডিও বিভিন্ন জায়গায় দরখাস্ত দেয় যে অবিলম্বে ওই উচ্ছেদ করে দিয়ে জায়গাটা ভ্যাকেট করা হোক এবং সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটা করা হোক। কিন্তু তার দাবি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম হেল্প পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সেখানে কিন্তু জবরদখলকারীরা অবৈধভাবে নির্মাণ চালিয়ে যাচ্ছেন, এবং সেখানে যখন পঞ্চায়েতের প্রতিনিধিরা যাচ্ছে তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে, বাধার মুখে পড়তে হচ্ছে। একই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অবিলম্বে সরকারি জায়গায় সরকারি প্রকল্প হোক এবং যারা জবরদখল করে আছে তাদেরকে উচ্ছেদ করা হোক। এবং তাদের দাবি কিন্তু তৃণমূল আশ্রিত লোকজনই কিন্তু এই কাণ্ড ঘটিয়েছে বা জবরদখল করে রেখে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের বিধায়ক তাপস সাহা। তার দাবি তৃণমূলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নাই, এবং যদি জড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনকে তিনি নির্দেশ দেবেন অবিলম্বে ওই জায়গা জবরদখল উচ্ছেদ করে পুনরায় যাতে সেখানে সরকারি প্রকল্প করা যায়। সোনিয়া, একেবারে সমীর, পদক্ষেপের নির্দেশ নদীয়ার অতিরিক্ত জেলা শাসকের, কি বলেছেন তিনি শোনাবো। ঘর করতে লাগলো যে ঘর করলে আর ভাঙাইতে পারবে না, জোর দখল। টিএমসির পার্টি এখন জোর দখল করি ঘর করলি, তৃণমূল নেতা ওরা ওদের ব্যবসা, এখন সরকার ওদের হাতে, এই কথাই বলতে চাচ্ছি। ওদের এখন হাতে ক্ষমতা আছে, এখন গেলি তো কেস খামারি করবি। ওখানে এসডিও, বিডিও, আইসি সবাই অ্যারেস্টও করেছিল যারা যারা এই জমি দখল করেছে, এবং তারা লিখিত দিয়েছে আমরা জমি করব না, এই জমি ছেড়ে দেবো বা ভেঙে নেবো, এইসব বলেছে। যে যে যা খুশি দখল করবে, লুট করবে, নিয়ে যাবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমরা কোনোটাই সমর্থন করি না। সরকার প্রশাসন তাদের আইন যেটা আছে আইনের মতো চলবে। এটা নিয়ে বিএলআরও অলরেডি এনকোয়ারি করেছে, বিএলআরও এনকোয়ারি রিপোর্ট আমাদের পাঠিয়েছে। বিএলআরওকে বলা হয়েছে ওটা নিয়ে এফআইআর করতে, এবং এভিকশনের জন্য যে অ্যাক্ট আছে সেই অনুসারে আইনানুগ প্রসেস চালু করার জন্য এসডিওকে ওটা জানানো হয়েছে। তো বিএলআরও এসডিওটা দেখছে, আমরা এটা খুব তাড়াতাড়ি এভিকশন করবো।